বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জাতীয় পার্টির কিছু দালালদের নিয়ে কথা বলবো। সেই দালাল হলো 1 নম্বরে আনিসুল হক মাহমুদ, 2 নম্বরে রুহুল আমিন হাওলাদার, 3 নম্বরে গাজী ফিরোজ, 4 নম্বরে আবু হোসেন বাবলা। অনেকে আছে তার মাঝে, সেট্টো, তারপরে অনেকেই জাতীয় পার্টির দালাল আছে। আপনারা জানেন জাতীয় পার্টির সাথে যারা বিভিন্নভাবে দালালি করেছে, ওরা কিন্তু জাতীয় পার্টি থেকে অনেক কিছু পেয়েছে। জাতীয় পার্টি থেকে ধরেন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারপরে অনেক কিছু ওনারা পেয়েছে, জাতীয় পার্টির বড় বড় নেতা হয়েছে। কিন্তু অবশেষেও তারা কিন্তু জাতীয় পার্টির সাথে দালালি করেছে। সেই দালালদের বলতে চাই, আজকে কিন্তু সেই দালালরা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের কোনো মাঠে ময়দানে তাদেরকে আর দেখা যায় না, তাদের দালালি শেষ। এবং জাতীয় পার্টি একটি পরিষ্কার রাজনীতি এখন করতে পারছে জাতীয় পার্টির চেয়ারম্যান মাননীয় জিএম কাদের সাহেব। কিন্তু ওই যে দালালি যারা করেছে, দালাল মজিবুল হক চূন্য মিলাইয়া, ওদের কিন্তু রাজনীতি ভবিষ্যৎ শেষ। সামনে ওদের কি হয় দেখেন না। আজকে ওদের যে রাজনীতির যে কেরিয়ার ছিল সেটাও কিন্তু শেষ, শুধু একমাত্র তাদের দালালির জন্য। সেই দালালগুলারে আপনারা চিহ্নিত করে রাখুন, যাতে সেই দালালগুলা বাঁধতে জানে, কিছু করতে জানে না। যদি গড়তে জানতো তাহলে জাতীয় পার্টিকে আর সুশক্তিশালী করতে পারত। সেই দালাল মুক্ত নির্বাচনে জাতীয় পার্টি যদি একটি সিটও পায়, সেটা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা মেনে নেবে। কারণ জাতীয় পার্টি এখন দালাল মুক্ত রাজনীতি করে এবং জাতীয় পার্টি এককভাবে রাজনীতি করতেছে, সেটাই সবচেয়ে বড় কথা। কারোর সাথে জোট কিংবা কারো দয়ায় রাজনীতি করতেছে না জাতীয় পার্টি। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করতেছে, সেটাই জাতীয় পার্টির জন্য অনেক কিছু। এবং জাতীয় পার্টি ভবিষ্যতে একটি ভালো কিছু করতে পারবে জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।